জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 12 এর ম্যাথমেটিক্স পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন পার্ট 3 সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান 2 17 দাগের থেকে 31 দাগের অঙ্কগুলো সম্পূর্ণ আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, আর ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। এবং অফলাইনের জন্য যোগাযোগ করতে পারো, যোগাযোগ নাম্বার 8926422950। দেখো আজকে 17 দাগের অঙ্কটা আছে কত, এক্স কিউ এখানে দেওয়া আছে, এটা সমান ডিএক্স। তাহলে এইটাকে আমরা ধরে নেব যে ধরি এটা সমান কত, জেড। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান হয়ে যাবে জেড কিউ। তাহলে এটার ডেরিভেটিভ যদি করি 4x কিউ ডিএক্স সমান, আর 4 এর ডেরিভেটিভ 0, এটা হয়ে যাবে 3z² dz। তাহলে আমরা এটাকে লিখতে পারি, বা x² dx সমান কত হয়ে যাবে, এটা 4টাকে ওইদিকে পার করলে 3/4, এটা স্কোয়ার হবে না, এটা কিউব হবে, কিউ সমান কত, z² dz, z² dz। এখানে মানটা বসে দিই, অতএব দেখো এটার মান কত হয়ে গেল, তাহলে জেড, তাহলে এটাকে জেড লিখবো। আর x³ dx সমান কত, 1/3z², তাহলে z² dz লিখলাম, আর 3/4টা ধ্রুবক, এটা বাইরে লিখছি। তাহলে 3/4 এটা হয়ে যাবে z³ dz। তাহলে এটাকে লেখা যায় 3/4 z³ ইন্টিগ্রেশন কত হবে, z⁴/4 প্লাস সি সমান হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাবে, দেখো 3/4, 3/4 × 4 = 16, আর এখানে z⁴, মানে জেড এর মানটা বসাবো, জেড এর মান হচ্ছে এটা, তার মানে এটাকে লেখা যায় x⁴ - 4 এটা 4টা উপরে লিখছি, আর এইটাকে এই যে 3 আছে 3টা নিচে চলে আসবে, প্লাস সি। তাহলে এটাই হবে অ্যান্সার। আবার দেখো 18 দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন x dx √3x² + 4 আছে। তাহলে এখানে লিখি যে ধরি 3x² + 4 সমান z²। তার মানে এটা লিখতে পারবো, ডেরিভেটিভ করলে কত হয়, 3 × 6 x, আর 4 এর ডেরিভেটিভ 0 সমান 2z dz। তার মানে এটা হয়ে যাবে x dx সমান 2/6 z dz। কাটাকাটি করবো, তাহলে এটা 1/3। তাহলে দেখো x dx এর জায়গায় আমরা বসাবো কত, 1/3, যেটা সেটা বাইরে লিখবো, আর x dx এর জায়গায় বসাবো z dz। আর এটা কত ধরলাম, এটা সমান ধরেছি ভিতরে, এটা সমান ধরেছি z², তাহলে বাইরে এসে এটা হয়ে যাবে z কাটছে, তাহলে 1/3 z প্লাস সি হয়ে যাবে, dz এর ইন্টিগ্রেশন z। তাহলে এবার z এর মানটা বসাই, সি সমান কি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে z এর মানটা বসাই, z এর মান কত, যে এটা, তাহলে z সমান হয়ে যাবে √3x² + 4 প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 19 এর 1 দাগের অঙ্কটা, এটা লিখতে পারি sin²x/cos² সমান কি, tan²x, আর একটা cos²x নিচে থাকছে, সেটাকে লিখতে পারি sec²x। তাহলে আমরা এখানে ধরবো যে ধরি tan x সমান z, তাহলে এটা হয়ে যাবে tan x এর ডেরিভেটিভ কত হবে, sec² x dx সমান dz। তাহলে এখানে লিখতে পারবো যে এটা মান যদি বসাই tan x, তাহলে এটা হয়ে যাবে z² dz। তাহলে এটা tan x এর জায়গায় যদি বসাই z, তাহলে এখানে স্কোয়ার আছে, z², আর sec² x dx সমান dz। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে z³/3 প্লাস সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে 1/3, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে tan x, তাহলে tan কিউ
এক্স প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এখানে একই ধরনের অঙ্ক 10⁴ রুট এক্স সমান সেক স্কোয়ার রুট এক্স। তাহলে আমরা এখানে ধরি 10 রুট এক্স সমান জেড। তাহলে এটা হয়ে যাবে দেখো সেক স্কোয়ার রুট এক্স। এবার রুট এক্স এর ডেরিভেটিভ কত? রুট এক্স এর ডেরিভেটিভ মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটার ডেরিভেটিভ কত হয়? হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিএক্স হয়ে যাবে এরকম। তাহলে এটা হয়ে যাবে 1/2 রুট এক্স, মানে এটা মাইনাস হাফ হয়, তাহলে মাইনাস হাফ হচ্ছে নিচে এসে প্লাস হবে, আর এটা হয়ে যাবে হাফের জন্য রুট এক্স। তাহলে এটাকে লিখতে পারি 2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা কি করবো, 2টা উপরে তুলে দেবো, তাহলে এটা হয়ে যাবে সেক স্কয়ার রুট এক্স বাই রুট এক্স সমান 2, এটা কি লিখবো ডিএক্স সমান 2 ডিজেড। তাহলে দেখো এখানে অতএব এটাকে লিখতে পারি 10⁴, তাহলে এটা হয়ে যাবে z⁴, আর এটার মান কত 2 ডিজেড। তাহলে ডিজেডটা লিখছি আর 2টা বাইরে লিখছি। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টিগ্রেশন যদি করি z⁵/5 প্লাস সি। তাহলে মানটা বসে দিই এখানে, সি সমান কি? সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে মানটা বসে দিই 2/5, জেড এর মানটা কত 10 রুট এক্স, তাহলে এটা হয়ে যাবে 10⁵ রুট এক্স প্লাস সি। দেখো 20 দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার বাই এক্স ডিএক্স। তাহলে এখানে লিখে নেবো যে ধরি 1 প্লাস লগ এক্স সমান জেড। তাহলে এটা হয়ে যাবে কি 1/x ডিএক্স সমান ডিজেড, 1/x ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো এখানে 1 প্লাস লগ এক্স এর জায়গায় আমরা বসাবো কত জেড, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দেব, আর 1/x ডিএক্স সমান কত হয়ে যাবে ডিজেড। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয় z³ প্লাস সি। তাহলে এখানে হবে 1/3, জেড এর মানটা বসাচ্ছে এখানে সি সমান কত? সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে জেড এর মানটা বসাই, জেড এর মান কত 1 প্লাস লগ এক্স কিউ আছে, তাহলে কিউ বসাবো প্লাস সি। এবার দেখো 21 দাগের অঙ্কটা 1 মাইনাস সাইন এক্স বাই √3, এখানে আছে রুট এক্স প্লাস কস এক্স। তাহলে এখানে ধরি এক্স প্লাস কস এক্স সমান জেড। তাহলে এটা হয়ে যাবে কি, এটাকে এইভাবেও লেখা যায় এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 1/3 সমান জেড। তাহলে 1/3টাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে এক্স প্লাস কস এক্স, তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 3। তার মানে এটাকে ডেরিভেটিভ করলে 1 মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ কত সাইন এক্স, দিয়ে এটা হবে ডিএক্স সমান 3z² ডিজেড। তার মানে এটা বসে দিই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কত, এটা বসাই, অতএব 3z² ডিজেড বাই এটার মান কত, এটার মান জেড বসালাম। তাহলে এটা হয়ে যাবে দেখো কত হয়ে যাবে, এটা 3 বাইরে গেল, তাহলে জেড ডিজেড। তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে এটা z²/2 প্লাস। দেখো তাহলে এটা জেড এর মানটা বসে দিই 3/2, তাহলে এটা জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে এক্স প্লাস কস এক্স এখানে স্কোয়ার আছে 2/3 প্লাস সি, এটাই হবে অ্যান্সার। অঙ্কটা ইন্টিগ্রেশন cos x √1 প্লাস sin x dx। তাহলে এখানে ধরি 1 প্লাস sin x সমান কত z² বা
cos x sin 1 এর ডেরিভেটিভ 0 আর sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x dx সমান 2z dz। তাহলে এটা হয়ে যাবে আমরা লিখতে পারি, দেখো cos x dx সমান কত 2z dz, আর রুট ওভার 1 প্লাস সাইন এক্স সমান কত হবে, এখানে জেড বসালে বাইরে এসে একটা জেড হয়ে যাবে, তাহলে জেড জেড কাটছে, তাহলে এটা হয়ে যাবে 2 dz এর ইন্ডিকেশন জেড প্লাস সি। তাহলে জেড এর মানটা বসে দিই, জেড এর মানটা হচ্ছে জেড সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি, সি সমান কি এখানে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, তাহলে এটাই অ্যান্সার হবে। আর দেখো 23 দাগের অঙ্কটা এখানে আছে এক্স স্কোয়ার, এখানে 3 রুট এক্স কিউ প্লাস 8, তাহলে এখানে ধরে নেব যে ধরি, তাহলে এক্স কিউ প্লাস 8 সমান কত ধরবো, এখানে জেড কিউ ধরবো, জেড কিউ, তাহলে এটা বাইরে এসে জেড হয়ে যাবে, সেই জন্য এটা জেড কিউ ধরবো। তাহলে এটা ডেরিভেটিভ যদি করি, এক্স কিউ এর ডেরিভেটিভ কত 3x স্কোয়ার, আর 8 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা dx সমান 3z স্কোয়ার dz। তাহলে দেখো 3 কাটছে দুই দিক থেকে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার dx সমান জেড স্কোয়ার dz। তার মানে এখানে লিখি, এখানে মানটা বসাই, তাহলে এটা হয়ে যাবে দেখো এটার মান কত জেড, এটার মান হয়ে যাবে জেড, এটা জেড কিউ ধরেছি, তাহলে 3 কাটবে জেড হয়ে যাবে, আর এক্স স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাবে জেড স্কোয়ার ডিজেড। তার মানে এটা হয়ে যায় ইন্ডিকেশন জেড কিউ ডিজেড। তার মানে এটা হয়ে যাবে দেখো জেড কিউ এর ইন্ডিকেশন কত জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, তাহলে এখানে 1/4 জেড টু দি পাওয়ার 4, মানে জেড এর মানটা বসাই, জেড এর মানটা কত, এখানে এক্স কিউ প্লাস 8 টু দি পাওয়ার 1/3 হবে, আর এখানে 4 আছে, তাহলে 4/3 প্লাস সি, সি, আর এখানে সি সমান কি, সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 24 দাগের অঙ্কটা এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এটাকে এইভাবে লেখা যায় এক্স প্লাস কট এক্স, আর কট স্কয়ার এক্স এর সূত্র কি, ত্রিকোণমিতিক মাধ্যমিকের সূত্র cosec স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এটা লেখা যায়। তার মানে আমরা ধরি এক্স প্লাস কট এক্স সমান জেড, বা 1 মাইনাস cosec স্কয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে এটাকে লেখা যায় cosec স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান মাইনাস ডিজেড, তাহলে এটা হয়ে যাবে মাইনাসটা বাইরে লিখলাম, তাহলে এটা জেড ডিজেড, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড স্কয়ার বাই 2 প্লাস সি, সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, তাহলে এটা লিখবো মাইনাস হাফ, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে এক্স প্লাস কট এক্স টু দি পাওয়ার কট এক্স, তাহলে এটা হচ্ছে জেড এর মান এক্স প্লাস কট এক্স, তাহলে এক্স প্লাস কট এক্স প্লাস স্কোয়ার প্লাস সি। দেখো এবার এটা আমরা 25 দাগের অঙ্কটা করব। 25 দাগের এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার 25 দাগেরটা এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে ধরি এক্স স্কোয়ার সমান জেড, বা 2x, তাহলে ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x dx সমান dz, বা x dx সমান হাফ dz, তাহলে এটা হয়ে যাবে দেখো অতএব x dx সমান হাফ dz, তাহলে হাফ dz বাই সাইন স্কয়ার জেড, তাহলে এটা হয়ে যাবে হাফ কি, এটা cosec স্কয়ার জেড এটা dz, তার মানে cosec স্কয়ার জেড এর ইন্ডিকেশন কত, এটা মাইনাস হাফ কট
জেড প্লাস সি। সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, সি সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে লিখতে পারি হাফ জেড এর মান কত, জেড এর মান হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে কট এক্স স্কয়ার প্লাস সি। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। সে দাগের অঙ্কটা কি ধরবো এখানে 1 প্লাস কট এক্স বাই এক্স লগ সাইন এক্স ডিএক্স এটার ইন্ডিকেশন করতে হবে। তাহলে এটাকে ধরি এক্স প্লাস লগ সাইন এক্স সমান জেড। তাহলে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 1, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর লগ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x টোটালটা। এবার dx সমান dz, বা 1 প্লাস cot x dx সমান হচ্ছে dz। তাহলে অতএব এটা dz বাই z, তাহলে এটা হয়ে যাবে দেখো 1 প্লাস cot x dx সমান লিখবো কি dz, আর x প্লাস log sin x টা হবে z। তাহলে এটার ইন্ডিকেশন হবে log mod z প্লাস c। তাহলে এটার z এর মান বসাবো, c সমান কি, c সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে z এর মানটা বসাবো, z এর মানটা কত x প্লাস log sin x প্লাস c। এবার দেখো 27 দাগের অঙ্কটা, এখানে e টু দি পাওয়ার x cos স্কয়ার ex dx আছে। তাহলে এখানে লিখতে পারি যে ধরি e টু দি পাওয়ার x সমান z, তাহলে e টু দি পাওয়ার x dx সমান dz। তাহলে এখানে লেখা যায় ইন্ডিকেশন কত, এটা হবে e টু দি পাওয়ার x dx সমান একটা dz হবে, আর এটা হবে cos স্কয়ার e টু দি পাওয়ার x এর জায়গায় z বসাচ্ছি, এটা dz। তাহলে দেখো এখানে যদি হাফ নিই তাহলে 2 cos স্কয়ার z প্লাস c। তাহলে এখানে 2 cos স্কয়ার z এর সূত্র কি, 2 cos স্কয়ার z এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2z, 2 cos স্কয়ার z এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2z, এখানে c লিখবো না, c হবে না, dz হবে, এটা dz হবে, এখানে dz হবে, তাহলে এটাও dz হবে। তাহলে এটা হবে হাফ 1 প্লাস এই 1 এর ইন্ডিকেশন হবে z, আর এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 2z বাই 2 প্লাস c। এবার এখানে z সমান কত, মানটা বসে দেব, c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে z এর মানটা বসে দেব হাফ, z এর মান কত e টু দি পাওয়ার x প্লাস sin 2 e টু দি পাওয়ার x বাই 2 প্লাস c। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো 28 দাগের অঙ্কটা, এখানে ইন্ডিকেশন e টু দি পাওয়ার 1 বাই x ডট 1 বাই x স্কয়ার dx। তাহলে এখানে ধরবো, এখানে ধরে নেই যে 1 বাই x সমান কি z। তাহলে এটা হয়ে যাবে 1 বাই x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, 1 বাই x এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 1 বাই x স্কয়ার dx সমান dz। তাহলে এটা হয়ে যাবে দেখো এটা x টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তাহলে আরো একটা মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয়, তাহলে নিচে এসে 1 বাই x স্কয়ার। তাহলে এটা দেখো 1 বাই x স্কয়ার dx সমান কত হয়ে যাবে মাইনাস dz। এবার আমরা তাহলে এখানে বসে দিই, অতএব e টু দি পাওয়ার z, এবার 1 বাই x স্কয়ার dx সমান কত মাইনাস dz। তাহলে মাইনাসটা বাইরে লিখলাম, dz টা ভিতরে লিখতে হবে। তাহলে এটা কি করব, এটা মাইনাস e টু দি পাওয়ার z প্লাস c, e টু দি পাওয়ার z এর ইন্ডিকেশন e টু দি পাওয়ার z। তাহলে z এর মানটা এখানে বসে দিই, e টু দি পাওয়ার z এর মানটা কত 1 বাই x প্লাস c। তাহলে এখানে c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই आंसर হবে। এবার 29 এর দাগের অঙ্কটা দেখো, এখানে 29 এর দাগের অঙ্কটা এখানে কি করব, যে ধরি
ধরি এক্স কিউ সমান জেড, তাহলে এটা হয়ে যাবে 3x² dx সমান dz, বা x² dx সমান 1/3 dz, তাহলে এটা হয়ে যাবে দেখো অতএব x² dx এর জায়গায় বসাবো কত 1/3 dz, 1/3টা বাইরে লিখবো, আর এইখানে দেখো 10 টু দি পাওয়ার x কিউ এর জায়গায় কত বসবে z, আর এটা dz, তাহলে এর ইন্টিগ্রেশন কত হয় 1/3 ইন্টু 10 টু দি বেস z বাই log e⁻10 প্লাস c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে 1/3 10 টু দি পাওয়ার z, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার z এর মান হচ্ছে x³ বাই log e⁻10 প্লাস c, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। cos x প্লাস x sin x বাই x প্লাস cos x, তাহলে এটা হয়ে যাবে দেখো এটাকে লিখতে পারি cos x, এখানে প্লাস cos x লিখলাম একটা, প্লাস cos x প্লাস x লিখলাম, তাহলে এখানে x sin x মাইনাস x, তাহলে এখানে দেখো বা এটাকে এইভাবেও লিখতে পারা যায় যে প্লাস x মাইনাস x প্লাস x sin x, তাহলে নিচে আছে x ইন্টু এক্স প্লাস cos x dx, তাহলে এটাকে লিখি x প্লাস cos x, এখানে মাইনাস কমন গেলে মাইনাস x কমন গেলে 1 মাইনাস sin x বাই x ইন্টু এক্স প্লাস cos x dx, এবার এটাকে বিচ্ছেদ করলে হয় x প্লাস cos x বাই x ইন্টু এক্স প্লাস cos x dx মাইনাস x ইন্টু 1 মাইনাস sin x বাই x ইন্টু এক্স প্লাস cos x dx, তাহলে ax কাটছে, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি এখানে থাকলো dx বাই x মাইনাস 1 মাইনাস sin x বাই x প্লাস cos x dx, তাহলে এখানে ধরে নিব, তাহলে ধরি x প্লাস cos x সমান z, তাহলে এর ডেরিভেটিভ যদি করি বা x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x dx সমান dz, তাহলে এটা লিখি অতএব এটা যেটা আছে সেটাই থাকবে dx বাই x মাইনাস এখানে লিখবো 1 মাইনাস sin x dx সমান dz বাই z, তাহলে এটা হয়ে যাবে log mod x মাইনাস log mod z প্লাস c, তার মানে এটা হয়ে যাবে দেখো একসাথে করলে log, এটা মাইনাস থাকলে কি হয়ে যাবে mod x বাই z প্লাস c, তার মানে এখানে z এর মানটা বসাবো, z এর মান কত, z সমান x প্লাস cos x প্লাস c, এটাই অ্যান্সার হবে। দেখো এখানে 31 দাগের অঙ্কটা x সমান ধরবো cos 2 থিটা, বা এখানে cos থিটা ধরলেও হতো, আচ্ছা cos 2 থিটা ধরলাম, তাহলে এখানে হয়ে যাবে dx সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে cos এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, cos এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস sin 2 থিটা ইন্টু 2 থিটার ডেরিভেটিভ হচ্ছে 2 d থিটা, তাহলে এখানে লিখবো দেখো অতএব
cos 2 cot inverse root over 1 minus cos 2 theta cot 2 theta by 1 plus cos 2 theta bracket close into sin 2 theta into d theta আর এই 2টা বাইরে লিখলাম আর মাইনাসটাও বাইরে লিখছি -2টা বাইরে লিখছি মাইনাস আর 2টা বাইরে লিখলাম আর d থিটাটা পরে আর sin 2 থিটা তাহলে দেখো এটাকে হয়ে যাবে -2 cos 2 cot 2 cot inverse root over 1 minus cos 2 theta সূত্র হচ্ছে 2 sin square theta আর নিচে হয়ে যাবে 2 cos square theta 1 plus cos 2 theta সূত্র হচ্ছে 2 cos square theta 1 minus cos 2 theta সূত্র হচ্ছে 2 sin square theta এটা ব্র্যাকেট ক্লোজ sin 2 theta d theta এবার দেখো -2 cos এখানে হয়ে যাবে 2 cot inverse sin by cos হয়ে যাবে sin by 2 কেটে যাবে আর বাইরে এসে sin theta by cos theta হয়ে যাবে এটা tan theta আর এটা sin 2 theta d theta তাহলে এখান থেকে লিখতে পারি -2 cos 2 cot inverse tan theta সমান লিখতে পারি cot pi by 2 minus theta তাহলে এটা হয়ে যাবে sin 2 theta d theta তাহলে এটা হয়ে যায় -2 cos এটা কত হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে cot ইনভার্স cot উঠে যাবে শুধু থাকবে 2 into pi by 2 minus theta sin 2 theta d theta তাহলে এটা 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 2টা ভিতরে লিখছি 2 cos phi minus 2 theta sin 2 theta d theta তাহলে এখানে cos pi minus 2 theta দ্বিতীয় পদে cos কি নেগেটিভ তাহলে এটা হয়ে যাবে কত cos 2 theta আর এই 2 আছে তাহলে এটাকে লিখতে পারি cos pi minus 2 theta সমান হয়ে যাবে cos 2 theta তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে আর 2 cos 2 theta sin 2 theta into d theta তাহলে এখানে 2 cos 2 theta sin 2 theta সূত্র কি sin 4 theta এটা হয়ে যাবে sin 4 theta d theta তাহলে এটা হয়ে যাবে দেখো sin 4 theta এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4 theta by 4 plus c এখানে cos 2 theta সমান ধরা হয়েছে x তার মানে এখানে লিখতে পারি এটাকে সূত্র করতে পারি cos 4 theta সমান 2 cos square 2 theta minus 1 by 4 plus c তার মানে হয়ে যাবে minus 1 by 4 এটা কত 2x square তাহলে cos 2 theta 2x square minus 1 plus c তার মানে এটাকে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা 1 minus 1 by 4 দিয়ে যদি গুণ করি তাহলে minus x square by 2 plus 1 by 4 plus c এটাকে c1 লিখছি এটাকে c1 করে দিই তাহলে এখানে c1 সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে এটা লিখতে পারি minus x square by 2 plus c এবার c সমান কত c সমান হচ্ছে 1 by 4 plus c1 এটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এটাই হচ্ছে অ্যান্সার
ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।